হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু শাবাবন হুয়েলস। শাবাবন হুয়েলস আজকে আছে হচ্ছে গিয়ে প্যারিস রোড। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এপিসোড। প্রথম এপিসোড কি দেখেছেন? না দেখে থাকলে দেখে থাকেন যে ঢাকা থেকে কিভাবে এসেছি, কি কি খেয়েছি, কি কি মজা করেছি। আর আজকে হচ্ছে আমরা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি দেখাবো, আর যাব হচ্ছে নোয়াহাটা, ওইখানে হচ্ছে গিয়ে গরুর কালা ভুনা স্পেশাল, এটা খাবো, আর অনেক কিছু করবো। সো লেটস স্টার্ট। সো এই ছিল আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ঘোরাঘুরি। আমরা সেটা শেষ করে এখন আসছি বিদ্যুৎ হোটেলে। বিদ্যুৎ হোটেলের একটা বিখ্যাত সিঙ্গারা আছে, উইচ ইজ রিয়েলি গ্রেট। আমরা এখন এটার এক্সপিরিয়েন্স নেব। থ্যাংক ইউ। এই সিঙ্গারাটা হচ্ছে গিয়ে দুইটা সিঙ্গারা পাওয়া যায়, একটা হচ্ছে আলুর আর একটা হচ্ছে গিয়ে কলিজার। কলিজারটা একটু ডিফারেন্ট, এখানে পেঁয়াজ থাকে আর হচ্ছে কলিজা থাকে। আমাদের ঢাকায় যেরকম আলু থাকে, আর এইটা কলিজা সিঙ্গারা হচ্ছে 20 টাকা করে, আর আলু সিঙ্গারা হচ্ছে গিয়ে 10 টাকা করে। তো এখন খাই। শাহান ভাই কোনটা খাইছেন? প্রথমে খেলাম হচ্ছে কলিজা সিঙ্গারা। আমার কাছে অ্যাভারেজ লাগছে, মানে মোটামুটি ভালো। সিঙ্গারার ভিতরে একটু আলু দিলে মানে আমার কাছে ভালো লাগে। ও এক মিনিট, আমি একটা কলিজা পাইছি মাত্র। হ্যাঁ, এতক্ষণ খাওয়ার পর একটা কলিজা পাইছি। সবগুলো একটা করে থাকে, সবগুলো একটা। আচ্ছা, ওইটারে একটু স্লাইস করে ডিফারেন্ট অ্যাঙ্গেলে মানে ডিস্ট্রিবিউট করে দিলে ভালো হতো না? আলু সিঙ্গারার দাম হচ্ছে 10 টাকা, কলিজার দাম হচ্ছে 20 টাকা। একটা কলিজার দাম হচ্ছে 10 টাকা। সিঙ্গারা সবার এভারেজ লাগছে, কিন্তু আশা করি এই মিষ্টিটা ভালো লাগবে। এই দইটা সেরা। এটা কেমন মিষ্টিটা? অস্থির ভাই। একের এটা আমরা ঢাকায় পাই, ঠিক আছে, বাট এটা থেকে রানাটা বের হচ্ছে। কিটা? রানাটা বের হচ্ছে। জানাটা বেরাচ্ছিল। শাবাব ভাই, মিষ্টিটা কেমন? ভালো, কিন্তু দেওয়া যাবে না। একটু দেন। এই এটা কি আনম্যারিড কাউকে দেন না? খাওয়া যাবে না, যারা করে তারা খেতে পারবে। আমি তো বিয়ে করি নাই। খেতে পারবেন না তো ভাইয়া। কেমন সোয়াদ না টোকাই নেই। এই যে ভাই, আপনি যে দিছেন, এই ছেলেটা কিন্তু আনম্যারিড। এই ছেলেটাকে এখন বিয়ে হবে। ওদের দাবি এই মিষ্টিটা খেলে বিয়ে হবে, কিন্তু ওরা আনম্যারিড কাউকে দেয় না। আচ্ছা ভাই, খিরসা কি দিয়া বানায়? শুধু দুধ দেয়া? দুধ আর হালকা চিনি, মিষ্টিটা একটু। তোমার নাম কি? হ্যাঁ, ইমতাহাসিন রহমান। ও হচ্ছে গিয়ে আমার নিউ সাবস্ক্রাইবার, এবং সাবস্ক্রাইবারের নামের জন্য খাতায় নাম লিখে নিয়ে যেতেছে। এই যে শাবাবন হুয়েলস, এটা লিখে নিয়ে যেতেছে। থ্যাংক ইউ। আমরা আশাপুরা সিল্কের এখানে চলে এসেছি, আর এখানে হচ্ছে কি আমরা দেখি দেখ এখানে আগের বার দেখাইছিল, দেখ কীভাবে কী হয়, এখন দেখাবে কি না, এটা হচ্ছে বড় ব্যাপার। দেখি
এটাই হচ্ছে সেই রেশম উৎপাদনের একটা মানে জাস্ট আর কি দেখানোর জন্য আমাদের যে কীভাবে রেশমটা হয়। এখানে খাবার দেওয়া, এইটার ভিতরে হচ্ছে ডিম আছে, ডিম থেকে হচ্ছে গিয়ে এই যে রেশমগুলা বের হচ্ছে। দেখাই, এই যে পোকা, এই যে রেশম পোকা, এই যে রেশম পোকা, দিজ আর রেশম পোকা, যেগুলো হচ্ছে সব ডিম। ফাইনালি হচ্ছে গিয়ে এই যে রেশমগুলা হচ্ছে গিয়ে যে এইভাবে প্রস্তুত হয়। এগুলো হচ্ছে দুই রকম আছে, একটা হচ্ছে সাদা আর আরেকটা হচ্ছে গিয়ে হলুদ। এই হলুদ বাজি তোর লাগায় আমরা শপিং করতেছি যার যার বিলাভড পারসনের জন্য। আপনি কি খুশি? হ্যাঁ অবশ্যই ভাই। কার জন্য নিলেন? বউ। কয় নাম্বার? কয় নাম্বার মানে? না আপনারা কি গল্প করতেছিলেন? একটাই না ভাই আপাতত। আমরা হচ্ছে এখন কোথায়? নোয়াহাটাতে আসছি হচ্ছে গরুর মাংস খাইতে, মানে কালাভুনা। ফয়সাল ভাইয়ের কথা শুনছিলাম, আচ্ছা দেখি কি আছে না আছে, সামনে গেলে বোঝা যাবে। কলিজা মরিজা যা খাবেন একদম কলিজা, কলিজা, চাপের হাড্ডি আছে, সিনা আছে, যা খাবেন। এখানে হচ্ছে দুই রকমের, যেটা সেটার মধ্যে আমি হচ্ছে গিয়ে ভাজাটা নিচ্ছি, ভাজা ফুল, এটা হচ্ছে 160 টাকার প্যাকেজ। শুধু এইখানকার যে কি নোয়াহাটার গরুর এক্সপিরিয়েন্স কি খাওয়ার? আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই। তবে কালাভুনা বা ইয়ার যে ট্রেডিশনাল আমরা চিটাগাংয়ে বা আমাদের ঢাকায় খেয়ে আসছি, ওটার চাইতে টেস্ট বাটেও ডিফারেন্স আছে। যেটা স্পেশাল ছিল সেটা হচ্ছে ভাজা মাংসটা। ভাজা মাংসটাতে একটা বিষয় যেটা লাগছে আমার, যে বিফের যে স্মেলটা, ওই স্মেলটা আছে, মানে মশলার ইউজটা কম। উনি মানে কুক এটাই বলছে যে আমরা মশলার ইউজ কম করি। কড়া ভাজার যেই পুরানো দিনে বিফোর ফ্রিজ রেফ্রিজারেটর যেই কড়া ভাজির একটা ট্রেন্ড ছিল, ওইটাই উনি কন্টিনিউ করছে, আমরা ওইটা পাইছি। আর যদি এটা মরমরিয়ার, মানে কালকে যে আমরা মরমরিয়ার হাঁস খেলাম, ওইটার সাথে যদি কম্পেয়ার করি, মরমরিয়ার হাঁস ওইটার মশলা প্যাটার্ন বা সব কিছু মিলে ওইটা একটা প্যাকেজ, ওটা ডিফারেন্ট থিং। ওইটা আলহামদুলিল্লাহ মানে ওইটা গ্রেটেস্ট, বাট এইটা নট অর্ডিনারি, আবার খুব এক্সট্রা অর্ডিনারিও না, ভালো, খারাপ না। আচ্ছা আমার এক্সপিরিয়েন্সটাও একদম এক্স্যাক্টলি এক, দ্যাট যদি মরমরিয়ার সাথে কম্পেয়ার করি ইটস নাথিং, বাট যদি এমনি চিন্তা করি দ্যাট অ্যাভারেজের হিসাব করি, অ্যাবভ অ্যাভারেজ বাট নট দ্য বেস্ট। ফিল্টারের এটাতে আমি মুখ দেই। ভাই এই যে ঘুমাইলেন ইয়েতে, কি জানি বলে, টমটমে, কেমন লাগলো ভাই এটা হলো পাওয়ার ন্যাপ। আপনারা ধরেন লং এরকম ধরেন 40 কিলো 50 কিলো রাইড যদি হয়, ঠিক আছে, তাহলে ধরেন তখন এরকম একটা পাওয়ার ন্যাপ, ঝিমাবেন, এদিক দিয়ে ঘুরবেন, এদিক দিয়ে ঘুরবেন, এটা বডি রিচার্জ হয়। বডি রিচার্জ হয়? হ্যাঁ। ও গুড গুড গুড। হিরো টাইম ইউটিলাইজেশন বলেন এটা।
আজকে আমরা সারা বিকেল টি বাঁধে বসেই আড্ডা দিয়ে পার করছি, which was really great. সূর্যাস্তটা ওইখানে অসাধারণ লাগে। অ্যান্ড নাও আমরা রাজশাহীর গান কেন্দ্রে চলে আসছি। এখানে একটা শিক বার্গার পাওয়া যায়, এইটা ট্রাই করার জন্য চলে আসছি। দেখি এটা কেমন হয়। সো আমরা বার্গারটা ট্রাই করছি, দ্যাট ওয়াজ গ্রেট। একটা স্মোকি ফ্লেভার ছিল অ্যান্ড দ্যাট ওয়াজ ডিফারেন্ট। এখন আমরা এখানে একটা হানিবান নামে একটা আইটেম, এটা আমি কখনো আগে দেখি নাই, এখন ট্রাই আউট করতে যাচ্ছি। এটার প্রসেসটা হচ্ছে কি, একটা বন রুটি তারা মধু আর চিনি মিশিয়ে ডিরেক্ট আগুনে পুড়ে দেয়, এবং এইটা শিক বন। আমার কাছে এটা ইন্টারেস্টিং লাগছে। আমরা যেরকম শিক কাবাব খাই, দিস ইজ কাইন্ড অফ শিক বন। সো লেটস ট্রাই দ্যাট আউট। কত সিরিয়াল? 71। আমরা যখন আসছি 59 ছিল। আসবে না কেন? আচ্ছা, আমারটা তো কাছাকাছি 68। 71 আসলে তো আমি সিরিয়াল আছে হাতে আমার হাতে। হ্যাঁ, আমি আর 71, আপনি 68 দিচ্ছেন। 71 আমার ট্রে আসছে, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমরা নিয়ে নিই, কোনো ট্রে লাগে। অনেক বড় একটা লাইন, 71 নম্বর সিরিয়াল ছিল, অনেক বড় এরকম একটা লাইন কাভার করার পরে এই রুটিটা আসছে। এই রুটিটা ওঠ না, বিলিভ মি, রুটিটা কিচ্ছু না। কিন্তু আমরা লাস্ট 40 মিনিটস এটা খাওয়ার জন্য ওয়েট করছি, কারণ মানুষের প্লেস দেখে আসলে কখনো কোনো ডিসিশন নিতে হয় না। কিন্তু মানে ওরা যে একটা ডিফারেন্ট মানে নতুন আইডিয়া নিয়ে আসছে, এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। প্রথম যে জায়গাটা আছে, এটা ওরা যে লেয়ারটা দিছে, ওই লেয়ারের জায়গাটা চা দেয় খুবই মজা, কিন্তু ভিতরের জায়গাটা আসলে মানে অ্যাজ ইউজুয়াল মানে আমাদের দুধ রুটির মতোই আর কি হয়ে গেছে। বাট আমাদের আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত নতুন কিছু নিয়ে আসার জন্য। এটা হচ্ছে গিয়ে লাস্ট শপিং, মিষ্টি অনেক খাইছি, অনেক কিছু খাইছি, এখন হচ্ছে গিয়ে মিষ্টি বাসার জন্য নিয়ে যাইতেছি। আর এই তো অনেক এক্সস্টেড, আজকে সারাদিনই বাইরে ছিলাম, সকালবেলা হোটেল থেকে বেরিয়েছি, আর কিছু করি নেই। সো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি, আর বেশি কথা বলার দরকার নাই। আমি হচ্ছে বাসে যাব, আর বাকিরা সবাই যাবে হচ্ছে ট্রেনে। সো বাসের সিটটা কেমন হয় বা বাসটা কেমন হয় ওইটা দেখাই বিদায় নিব, মানে এখনই বিদায় নিয়ে নিচ্ছি, শুধু বাসের ক্লিপটা এখন দেখে ফেলেন।